এই সেই পরিত্যক্ত উপজেলা কারাগার। ৯০ দশকের সময় থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আগের ভিডিওতে আমি এর বাহিরের দিক ও কারাগারের ইতিহাস তুলে ধরেছিলাম। অনেকেই এর ভেতরের অংশটা দেখতে চেয়েছেন এবং কি আমি নিজেও এর ভেতরের অংশের দিকটা আগে দেখিনি। তাই আজকে আবারও চলে আসলাম এর ভেতরে আসলে এখন কি হয় এটা তুলে ধরার জন্য। ভিডিওটি করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই। না আপনাকে ভিডিও হইতেছে না কি এটা ভিডিও করলে সমস্যা কি? না না নেট না। তারপর আসলে যাই হোক, তাদেরকে একটু ম্যানেজ করে আমরা ভিডিও করতে চলে আসলাম ভেতরে এবং কি আমরা আমাদের মতো ভিডিও ফুটেজ নিতে থাকলাম। আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে চাই যে এখন এই পরিত্যক্ত কারাগারের কি অবস্থা, আসলে এটা এখন কি অবস্থায় পড়ে রয়েছে বা এখানে কি কি ছিল, কি স্থাপনা ছিল। তো এটা দেখার জন্য আমরা ভেতরে চলে আসি। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এই ভবনটির দিকে। এই ভবনটি হচ্ছে জেলারদের জন্য রান্নাঘর। এখানে হচ্ছে জেলারদের জন্য রান্না করা হতো। ভেতরের দিকে আসলে যেতে ভয় লাগতেছিল, তো এখান থেকে যতটুকু সম্ভব দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করছি। আসলে এই সাপের ভয় কিন্তু এখানে আছে। আমরা যখন প্রবেশ করি তখন কিন্তু বলে যে এখানে পোকামাকড় থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছে অনেক কলা গাছ এবং কলা গাছে কিন্তু কলাও এসেছে। তো এই দেখে বোঝা যাচ্ছে যে এখানে কলা চাষও করা হয় এখন পরিত্যক্ত জায়গায়। এদিকে ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করা হচ্ছে। এইখানে শীতকালীন সবজি মনে হয় আবাদ করা হবে, যেটা দেখে বোঝা যাচ্ছে। তো এই পরিত্যক্ত যে কারাগার সেখানে আসলে কি হয় এটা আপনারা একটু দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে কলা বাগান রয়েছে এবং কি কাঠের যে চলাগুলা রয়েছে ভাঙানো। তারপর এদিকে ছাগল চড়ানো হচ্ছে, ছাগলে ঘাস খাচ্ছে। এই হচ্ছে অবস্থা এখনকার এই পরিত্যক্ত কারাগারটি। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সাপের ভয় মাথায় রেখেই সামনে সাবধানে এগিয়ে যাচ্ছি আসলে এই পরিত্যক্ত যে ভবনটি সেটা দেখানোর জন্য। এই পরিত্যক্ত যে ভবনটি, এখানে ছেলে কারারক্ষী রাখা হতো। এখন খুবই ভুতুড়ে অবস্থা এখানে, আসলে ভয় লাগতেছিল ভিডিও করতে করতে। বাড়ি আসলে আমাদের দেলদুয়ার উপজেলার যে পরিত্যক্ত কারাগার, এটি নিয়ে একটা কৌতূহল কাজ করতো যে আমরা ভেতরের অংশটুকু আসলে কোনোভাবেই কোনো ভিডিওর মাধ্যমে দেখতে পেতাম না। তো আজকে যেহেতু আমরা সুযোগ পেয়েছি এটা ভিডিও করার, এজন্য আমি চাচ্ছি যে সবাইকে এই বিষয়টা দেখানোর। এই যে ভুতুড়ে অবস্থা, এখানে কিন্তু পাশের যারা বাড়িঘর রয়েছে তারা কিন্তু এখানে কাজকর্ম করে থাকে। তাদের দৈনন্দিন কাজকর্ম যেমন হচ্ছে চলা ফাটানো বা ছাগল চড়ানো বা জমি চাষ এবং কি আরও কিছু করা হয় এখানে। তা আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখব। এবং কি সামনের দিকে মহিলা কারাগার, যেখানে হচ্ছে মহিলাদের রাখা হতো, সেটাও আমি একটু পরে দেখাবো। এতক্ষণে এখানে শিওর হতে পারলাম যে চাষবাস করা হয়। দেখেন পানির মোটর দেখে কিন্তু এখন আর বোঝার বাকি থাকে না যে এখানে চাষ করা হয়। এইদিকে হচ্ছে মহিলা কারাগার। মহিলা কারাগারটি হচ্ছে সম্পূর্ণ বাউন্ডারি করা। আর এই পরিত্যক্ত ঘরেই কিন্তু মহিলা কয়েদি রাখা হতো। দেখেন এখন একদম জঙ্গলে জরাজন্য। পিছনে কিন্তু এখানেও সুন্দর কলা চাষ করা হচ্ছে। মহিলা কারাগারের যে ভবনটি সেটার পেছনেও কলা বাগান দেখতেই পাচ্ছেন এবং কি কলার ছড়িও কিন্তু এখানে রয়েছে। তাতে বোঝা যাচ্ছে খুব ভালোই কলা চাষ করা হয় এখানে। এরপর ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। আর এই দ্বিতীয় তলায় থাকতেন হচ্ছে জেলার কর্তৃপক্ষ। এরা দ্বিতীয় তলায় অবস্থান করতো। তো দেখতেই পাচ্ছেন সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে উঠছি। উপরে গিয়ে দেখা যাক এর কি অবস্থা এখন। তো ভয় কিন্তু লাগছে। এখানে অনেক ময়লা আবর্জনা পড়ে রয়েছে, পাখির ময়লা। এরপর ভেতরে ঢুকতে আসলে একটু ভয় কাজ করতেছে। যেহেতু আমি একাই উপরে চলে আসছি, তো দেখতে পাচ্ছেন ভেতরের যে রুমগুলো সেগুলোর বর্তমান অবস্থা। যাই হোক, অবশেষে আমিও এবং কি আপনাদেরকেও দেখাতে পারলাম এই দেলদুয়ার উপজেলার পরিত্যক্ত কারাগারটি এখন কোন অবস্থায় রয়েছে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।
সবারই একটি কৌতূহল ছিল আসলে এই কারাগারটি কেমন দেখতে। তো আমি যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পেরেছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।